ভাই ব্রাদার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা ভালো করেই জানেন। কথা আজকে বলবো বরবাদ সিনেমাকে নিয়ে। বরবাদ সিনেমা নিয়ে আমরা অনেক রকমের কথাবার্তা বা অনেক রকমের তথ্য, যে বিষয়গুলো আসলে আমাদের ধরাছোঁয়ার বাইরে, এবং অনেকেরই আসলে প্রশ্ন থাকতে পারে, অনেকেরই অবুঝ মনে প্রশ্ন থাকতেই পারে যে এই বরবাদ সিনেমার যে বিষয়টা নিয়ে আসলে সম্প্রতি কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে সাকিব ভাইকে নিয়ে মেহেদী হাসান ভাই একটা সিনেমা করতে যাচ্ছে, যে সিনেমার আসলে বাজেট কেউ বলছে 10 কোটি, কেউ বলছে 15 কোটি, কেউ বলছে 20 কোটি। আসলে একটা সিনেমা বানাতে গেলে সেই সিনেমার বাজেট আসলে কত হবে সেটা আসলে মেটার না, মেটার হচ্ছে যে আমি কি সিনেমা বানাতে চাই, আমার সিনেমার গল্পটা কি হবে, আমার সিনেমার কোয়ালিটি সম্পন্নর ক্ষেত্রে আমার কত টাকা বাজেট হতে পারে বা খরচ হতে পারে। এখন মনে করেন যে ভাই আমি 10 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাইলাম, আমার সাকিব ভাইকে দিতে হবে মনে করেন সাপোজ 1 কোটি টাকা। এখন সেইখানে আমি 9 কোটি টাকা দিয়ে কি কোয়ালিটি সম্পন্ন একটা সিনেমা বানাতে পারবো? কখনোই সম্ভব না ভাই। এখন সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা সিনেমা, সেটা যদি সিনেমার মতো করে যদি সেটা বানাতে হয়, তাহলে সেটা ভাই টাকা কোনো মেটার না যে কয় টাকা খরচ হবে। তবে হ্যাঁ, এটা একটা টার্গেট থাকতে পারে যে আমার 20 কোটি টাকার মধ্যে আমি আসলে সিনেমাটা শেষ করব। তবে এখন সে যদি এই 20 কোটি টাকার মধ্যে শেষ করতে চায়, তাহলে কিন্তু ভাই সেই সিনেমাটা স্বয়ংসম্পূর্ণভাবে পরিপূর্ণ একটা সিনেমা হবে না। আমরা যে সিনেমার নামটা আসলে শুনতে পেয়েছি সম্প্রতি, যে বরবাদ, এই বরবাদ সিনেমার নায়িকা আমরা যেটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, যে আপনার হচ্ছে কি ইদিকা পাল, কলকাতার যে অভিনেত্রী আর কি, আপনার হচ্ছে প্রিয়তমা সিনেমার যে অ্যাক্ট্রেস ছিল। তো এখন এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে বরবাদ সিনেমা, তার অভিনীত এই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে যে সকল তথ্য আসলে অনলাইনে ফ্লাশ হচ্ছে, যে এই সিনেমাটা সাইকো থ্রিলার একটা সিনেমা হবে, এই সিনেমাটা অন্য লেভেলের একটা সিনেমা হবে, যে সিনেমা নাকি শাকিব ভাই কখনো করেইনি বা এইরকম সিনেমার আন্ডারে কখনো কাজই করেনি। হ্যাঁ, এই ধরনের গল্পই নাকি সে কখনো করেনি। তো এই বিষয়টা আসলে আমার কাছে খুব একটু হাস্য রহস্য মনে হয়েছে, যে কি এমন সিনেমা বানাতে যাচ্ছে যে সিনেমার গল্প আগে নাকি আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার শাকিব খান কখনো করেনি। যাই হোক, তুফানের চাইতেও হয়তো হাই কোয়ালিটি বা হাই ভোল্টেজের কোনো সিনেমা হতে পারে। তো এখন এই যে বিষয়টা, সো এই বিষয়টা নিয়ে আসলে আমরা খুব কনফিউজড, এবং এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করবেন মেহেদী হাসান ভাই। আপনার কাছে রিকোয়েস্ট করব, বিশেষ করে অ্যাজ এ সাকিবান হিসাবে, অ্যাজ এ সাকিব ফ্যান হিসাবে। সো আমরা যারা বাংলা ভাষাভাষীর লোক আছে, যারা বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, বাংলা ফিল্মকে ভালোবাসি, বাংলা সংস্কৃতিকে ভালোবাসি, তাদের পক্ষ থেকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনি বিষয়টা একটু ক্লিয়ার করবেন, যে এই সিনেমার অ্যাক্ট্রেসকে থাকবে। এই সিনেমার শুটিং আমরা জানতে পেরেছি যে 4টি লোকেশনে করা হবে, এবং 4টি ভিন্ন ভিন্ন দেশে, যেমন বাংলাদেশ, মুম্বাই, তারপরে আপনার হচ্ছে দুবাই, এরপরে হচ্ছে আপনার আমেরিকা। তো এই যে আচ্ছা 4টি লোকেশনে 4টি কান্ট্রিতে যে সিলেক্ট করেছেন, এখন ভাই আমার তো মনে হয় যে এর পিছনেই তো একটা কস্ট যাবে, একটা বড় কস্ট, যেটা আসলে আপনি বলছেন যে মানে আপনি না, মানে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা আমাদের মতো যারা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করে, তারা বলছে যে 15 কোটি 20 কোটি। হ্যাঁ, এই যে 10-15-20 কোটি টাকা দিয়ে ভাই তো এইভাবে সিনেমা হবে না ভাই। আপনি যে ধরনের গল্পের কথা বলছেন, যে সাইকো থ্রিলার বা অন্য লেভেলের একটা সিনেমা হবে। তো এখন যেটা বলতে চাই ভাই, আমরা অবশ্যই খুব এক্সাইটেড নিয়ে অবশ্যই বসে আছি, বা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে, যে সত্যিকার অর্থেই বরবাদ সিনেমাটা কি ঠিক ওই লেভেলের সিনেমা হতে যাচ্ছে, বা তুফানকেও ছাড়িয়ে যাবে এমন কোন সিনেমা। তো অবশ্যই ভাই ব্রাদার, বেশি কথা বাড়াবো না। তো এইটুকুই আসলে জানার ছিল বা এইটুকুই বলার ছিল। তো যদি হয় আসলে সেরকম সিনেমা, তাহলে ভাই বাজেট কোনো মেটার না, সর্বোচ্চ বাজেট দিয়ে আপনি ভাই কাজ করেন, সিনেমাটা একদম সিনেমার মতো করে আপনি তৈরি করেন ভাই। আর আমরা সাকিবেনরা আছি, ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার সিনেমাকে প্রমোশন করার জন্য, ফ্রিতে ভাই, কোনো টাকা লাগবে না ভাই, ঠিক আছে? তো ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখলেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলোতে আমাদের পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।